ঘন্টা। হ্যাঁ দর্শক, ঘড়ির কাঁটায় মাত্র ৩০ মিনিট। একটি সুইচ চাপা হবে আর চোখের পলকে মানচিত্র থেকে মুছে যাবে বিশ্বের যেকোনো বড় শহর। এ কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয়, এ হলো আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ভয়ঙ্কর বাস্তবতা। আর এই ভয়ঙ্কর অস্ত্রগুলো যখন তাক করা আছে, ঠিক তখনই হোয়াইট হাউস নয়, বরং নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যুদ্ধের নির্দেশ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহে ১০০টির বেশি পোস্ট, কখনো চরম হুঙ্কার, কখনো ৪৮ ঘন্টার আল্টিমেটাম। সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের কি এবার শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আজ আমরা আলোচনা করব ট্রাম্পের ডিজিটাল ওয়ারফেয়ার বা আধা ঘন্টায় বিশ্ব ধ্বংসের অস্ত্রের আসল রহস্য। শুরুতেই জেনে নিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ট্রাম্পের ডিজিটাল কমান্ড সেন্টার। ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট, ইরানকে ধূলিসাৎ করার চরম আল্টিমেটাম। আধা ঘন্টায় ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের হাতে থাকা আইসিএম মিসাইলগুলো যেভাবে গ্লোবাল থ্রেট তৈরি করছে। সবশেষে হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা। বিশ্বজুড়ে জ্বালানির দামে আগুন, বিপাকে দক্ষিণ এশিয়া। দর্শক, বিশ্ব রাজনীতির সবচেয়ে শ্বাসরুদ্ধকর খবর নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি ডিজিটাল নিউজ টিভি এর আজকের বিশেষ আয়োজনে। আমি এস এম রহমান আছি আপনাদের সাথে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের ডিজিটাল যুদ্ধ ও ৪৮ ঘন্টার আল্টিমেটাম। দর্শক, যুগে যুগে যুদ্ধ পরিচালিত হয়েছে ওয়ার রুম বা সামরিক সদর দপ্তর থেকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেসব নিয়ম ভেঙে দিয়েছেন, তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল এখন হয়ে উঠেছে পেন্টাগনের বিকল্প। গত এক সপ্তাহে তিনি ১০০টিরও বেশি পোস্ট করেছেন, যার প্রায় সবগুলো ইরান ইস্যু নিয়ে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন তিনি প্রথাগত কূটনীতিতে বিশ্বাসী নন। এক পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানকে মানচিত্র থেকে মুছে দিয়েছেন। এর ১ ঘণ্টা পরই আবার সুর পাল্টে তিনি হুমকি দেন, ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তবে ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়া হবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্প আসলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটি মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল যুদ্ধ চালাচ্ছেন। তিনি তার দেশের জনগণকে সরাসরি বার্তা দিচ্ছেন এবং মিত্র দেশগুলোকে বাধ্য করছেন তার সিদ্ধান্ত মেনে নিতে। আধা ঘন্টায় বিশ্ব ধ্বংসের অস্ত্র আইসিবিএম। ট্রাম্প যখন ডিজিটাল দুনিয়ায় হুঙ্কার দিচ্ছেন, তখন বাস্তব দুনিয়ায় প্রস্তুত হচ্ছে মরণাস্ত্র। দর্শক, আমরা কথা বলছি আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে। এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে পারে। এর সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে ৫,০০০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের কাছে আছে মিনিটম্যান-৩, যার রেঞ্জ ১৩,০০০ কিলোমিটার। বসে নেই রাশিয়াও, তাদের আরএস সিরিজের মিসাইলের রেঞ্জ ১১,০০০ কিলোমিটার। চীনের ডিএফ সিরিজ এবং উত্তর কোরিয়ার তাইপডং মিসাইলগুলো বিশ্বের যে কোনো শহরকে মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই মিসাইলগুলো একসাথে পারমাণবিক ওয়ারহেড বা নিউক্লিয়ার বোমা বহন করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ট্রাম্পের এই ক্রমাগত উস্কানি যদি ইরান, রাশিয়া বা চীনকে বাধ্য করে আইসিবিএম এর বোতাম চাপতে, তবে মাত্র আধা ঘন্টার মধ্যেই পৃথিবী একটি পারমাণবিক নরকে পরিণত হবে। হরমুজ প্রণালীর সংকট ও বিশ্ব অর্থনীতি। শুধু সামরিক সংকটই নয়, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে পারছে আপনার দৈনন্দিন জীবনে। ট্রাম্প কেন বারবার হরমুজ প্রণালীর কথা বলছেন? এই সরু সমুদ্রপথটি হল বিশ্বের তেল সরবরাহের প্রধান ধমনী। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারে তেলের সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়বে। ইতিমধ্যেই এর প্রভাব দেখতে শুরু করেছে ইউরোপ। এক ধাক্কায় সেখানে জ্বালানির দাম বেড়েছে প্রায় ২৫%। যদি সত্যি হরমুজ প্রণালীতে যুদ্ধ ছড়িয়ে পড়ে,
বা কাতারের এলএনজি গ্যাস ক্ষেত্রগুলো আক্রান্ত হয়, তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোতে ভয়াবহ এনার্জি ক্রাইসিস বা বিদ্যুৎ সংকট দেখা দিবে। জিনিসপত্রের দাম চলে যাবে সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণ। দর্শক, একদিকে ট্রাম্পের উস্কানিমূলক টুইট, অন্যদিকে ইসরায়েলি ঘাঁটিতে ইরানের পাল্লা দিয়ে ড্রোন ও মিসাইল হামলা। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া এখনো সরাসরি যুদ্ধে না জড়ালেও তারা কিন্তু ইরানের পাশেই আছে। তারা তাদের আইসিবিএম ও ডিফেন্স সিস্টেমগুলো প্রস্তুত রেখেছে। আমেরিকার মিত্র দেশগুলো এখন চরম দ্বিধায়। তারা কি ট্রাম্পের এই খালখেয়ালি ডিজিটাল যুদ্ধে যোগ দিবে, নাকি নিজেদের অর্থনীতি বাঁচাতে পিছু হটবে? পরমাণু অস্ত্র, আইসিবিএম আর সোশ্যাল মিডিয়ার হুঙ্কার, সবকিছু মিলিয়ে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে একটি সুতোর উপর। ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কি সত্যি মধ্যপ্রাচ্যকে ধ্বংসস্তূপে পরিণত করবে, নাকি সোশ্যাল মিডিয়ায় এই যুদ্ধ শুধু কথার কথা? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। আজকের এই গভীর বিশ্লেষণটা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশ্ব রাজনীতির এমন সব আয়োজন ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে ডিজিটাল নিউজ টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।